হ্যালো সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা একটা বেসিক প্যাটার্ন নিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করব বা বেসিক প্যাটার্ন বোঝার চেষ্টা করব, যেটা কিনা আমাদের মার্কেটে প্রায় সময় হয়ে থাকে অ্যান্ড এইটার রিওয়ার্ডটা খুবই ভালো আসে। আপনার রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিওর কথা যদি আমি বলি, আপনি ইজিলি 1:3 ক্যাপচার করতে পারবেন। অ্যান্ড অন টপ অফ দ্যাট অনেক সময় যে কার্ভেচারটা থাকে, এই কার্ভেচারটা যত বড় হয় আপনার টার্গেটটাও অত বড় অ্যাচিভ করা পসিবল হয়। সো আমি খুব ইজিলি বা খুব সহজে যারা একেবারে নতুন তাদের জন্য এই ভিডিওটা এক্সপ্লেইন করার চেষ্টা করছি একেবারে ইন ডিটেলসে, ঠিক আছে? সো প্রথমত আজকে আমরা বোঝার চেষ্টা করব যে কাপ অ্যান্ড হ্যান্ডেল এই জিনিসটা, এই প্যাটার্নটা কীভাবে কাজ করে বা এই জিনিসটা মানে কি। এই কাপ শব্দটা বা এই কাপ জিনিসটা কেমন, আমরা ধরেন যে আমরা নর্মালি যখন বাইরে কোথাও চা খাই বা বাইরে কোথাও কফি খাই, ওই কাপটাই বেসিক্যালি সেম এখানে। কারণ কি, এখানে কি খাওয়া যাবে? বাট এখানে খাওয়া যাবে না, বাট আপনি স্ট্রাকচারটা ওই সেম কাপের মতনই দেখতে। অ্যান্ড হ্যান্ডেলটা কেমন হয়, ওই হ্যান্ডেলটা যেরকম হাতলটা থাকে ওইটার মতনই দেখতে ক্যান্ডেল স্টিক্সগুলো তৈরি হয় অনেকটা বুকিশ প্যাটার্নের মতন। তখনই আমরা ওইটাকে একটা নাম দিয়েছি ট্রেডিংয়ের ভাষায়, সেটা হচ্ছে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন। অ্যান্ড এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্নগুলো কীভাবে হয়, এটা অনেক পজিটিভ অ্যান্ড এটা একটা বুলিশ সেট আপ, যেটা যখন ব্রেক করে, যেটা ট্রেন্ড লাইন ব্রেক করে, সেটা আপনাকে ভালো একটা রিওয়ার্ড দেওয়ার চেষ্টা করে, ঠিক আছে? সো আমরা একটু বোঝার চেষ্টা করি যে কাপ অ্যান্ড হ্যান্ডেলটা হচ্ছেটা কি। সো প্রথমত আমার প্রাইস এখান থেকে শুরু হলো, রাইট? সো প্রাইস একটা হাই তৈরি করলো, দেন একটা লো তৈরি, আবার নিচে আসলে একটা লো তৈরি করলো, রাইট? আবার একটা হাই তৈরি করলো। দেন আমরা যদি প্রাইস কি ওপরে যাবে না নিচে আসবে সেটা বোঝার জন্য কি দরকার, আমাদের দরকার হায়ার হাই অ্যান্ড হায়ার লো, হায়ার হাই অ্যান্ড হায়ার লো, রাইট? অ্যান্ড এর মাঝখানে এই যে হায়ার হাই অ্যান্ড হায়ার লো এগুলো যে তৈরি করবে, এইগুলো তৈরি করার মাঝখানে কি হয়, ডিফারেন্ট প্যাটার্ন হতে পারে ধরেন যে ট্রায়াঙ্গেল, হতে পারে সিমেট্রিক্যাল, হতে পারে ফ্ল্যাট, হতে পারে ডাবল বটম। আপনি আমার থেকে অনেক ভালো জানেন, রাইট? অনেকগুলো প্যাটার্ন হয়, রাইট? সো ওগুলো যখন আমাদের হবে, ওগুলো ক্যাপচার করেই প্রথম হায়ার হাই থেকে পরবর্তী হায়ার হাই টার্গেট করাই হচ্ছে আমাদের কাজ। সো যখন আমরা প্রথম হায়ার লো থেকে পরবর্তী হায়ার হাই ধরতে যাব, এর মাঝখানে যে প্যাটার্নগুলো হয় সেগুলো আমাদের বুঝতে হবে, সেটাই হচ্ছে আমরা এখানে বোঝার চেষ্টা করছি। সো প্রথমত এখানে হায়ার হাই পেলাম, অ্যান্ড আপনি খেয়াল করলেন যে প্রাইস কিন্তু এখানে স্ট্রাকচার আর এখানে স্ট্রাকচারের কিন্তু দুইটা ডিফারেন্ট স্টোরি বলছে আপনাকে। এখানে যখন দেখলেন এটা কিন্তু শার্প একটা মুভ, মানে কি এইরকম একটা মুভ, রাইট? আবার যখন নিচে আসলো এইরকম একটা মুভ, আবার উপরে গেলো এরকম। বাট আপনি যদি এখানে খেয়াল করেন এই স্ট্রাকচারটা, এই ব্যাপারটা কেমন হলো, রাইট? এই ব্যাপারটা কিন্তু এইরকম হচ্ছে, রাইট? যখন আপনি প্রাইসটা এরকম কার্ভেচার, এটাকে বলা হয় হচ্ছে কার্ভেচার, কার্ভ, রাইট? আমি কার্ভ লিখে রাখলাম, এটা হচ্ছে কার্ভেচার, একটা আমি বলে থাকি কার্ভেচার স্ট্রাকচার। মানে কি, একটু নৌকার মতন বাঁকা হতে থাকবে নিচের দিকে, লাইক রাউন্ড শেপের মতন হতে থাকবে। অ্যান্ড আমরা যখন চায়ের কাপগুলো দেখি সেটা কিন্তু রাউন্ড শেপেরই থাকে, রাইট? সো চায়ের কাপটা কেমন দেখতে এরকম, অ্যান্ড এখানে একটা হ্যান্ডেলের মতন থাকে, রাইট? এই সেম জিনিসটাই এখানে আমরা দেখার চেষ্টা করব। সো প্রাইস যখন কার্ভেচার, অ্যান্ড আমি আপনাকে আরেকটা জিনিস বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব পরবর্তী কোনো এপিসোডে, যে এই জিনিসটার আরেকটা নাম আছে। যখন আপনি এই হ্যান্ডেলটা পাবেন না, তখন সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় রাউন্ডিং বটম। সো যখন আপনি দেখবেন রাউন্ডিং বটমও আপনি পাচ্ছেন, সেটাও কিন্তু বুলিশ, ঠিক আছে? আমি এটা একটা টিপস দিয়ে রাখলাম। বাট এই রাউন্ডিং বটম কীভাবে কাজ করে, কোন কোন ক্রাইটেরিয়া আপনার দেখতে হবে রাউন্ডিং বটম বের করতে হলে, সেটাও আমি আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো নেক্সট কোনো এপিসোডে ইন ডিটেলসে, ঠিক আছে? সো আমি যখন এখানে কার্ভেচারটা পেলাম, এটা CS, রাইট? কার্ভেচার স্ট্রাকচার। দেন আমাদের কি দরকার, একটা হ্যান্ডেল দরকার। দেন আপনি খেয়াল করলেন প্রাইস এখানে এই ছোট্ট একটা দাগ দিল, এখানে একটা লো তৈরি করছে, এখানে একটা লো। তার মানে এই লোটা যদি আমি কানেক্ট করার চেষ্টা করি, এখানে একটা হাই তৈরি করছে, এখানে একটা হাই তৈরি করছে, এটাও যদি আমি কানেক্ট করার চেষ্টা করি, তাহলে এটা কেমন হচ্ছে, এটা কিন্তু এক্স্যাক্টলি এখানে আমি যা ড্র করেছি এটার মতোই দেখতে হচ্ছে, রাইট? তাহলে আমাদের স্ট্রাকচারটা কেমন হচ্ছে, এটা হচ্ছে আমাদের কাপ অ্যান্ড এটা হচ্ছে আমাদের হ্যান্ডেল। তাহলে কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন হচ্ছে। এখন আমাদের এন্ট্রি কী হবে, আমাদের এন্ট্রি হচ্ছে আমরা যদি সেফ গেম খেলতে চাই, গেম বলতে আমি কিন্তু এখানে গ্যামলিং বোঝাচ্ছি না, সেফ বলতে আমি সুইংয়ের কথা বলছি। অ্যান্ড আপনি যদি রাশ করেন বা স্ক্যাল্পিং করেন সেটার জন্য আলাদা সেট আপ হবে। সো আমি যদি এখানে সুইং ট্রেড করতে চাই অ্যান্ড বড় অ্যামাউন্টের ক্যাপিটাল আমি ইনভেস্ট করতে চাই, সেক্ষেত্রে আমার কী করতে হবে, প্রথমত এই যে সুইং হাইটা বা এখানে যে হাই তৈরি করলো, আপনি কি এটা বলতে পারেন এটা কি মেজর নাকি মাইনর?
আমার কিন্তু মেজর অ্যান্ড মাইনর নিয়ে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আছে নতুনদের জন্য। তারা যদি এই জিনিসটা না জেনে থাকেন এটা কিন্তু জেনে আসবেন, তাহলে আপনার এটা বুঝতে সুবিধা হবে। সো এই মেজর টপটা আমার তৈরি হলো, এখন এইটা কি কতটা গুরুত্বপূর্ণ সেটা বোঝার জন্য আমার আরেকটা টপ দরকার। সো প্রাইস কী করলো, এভাবে একটা কার্ভেচার করলো। সো আমরা কি এখানে শর্ট করবো না, কখনোই। আপনি আপ ট্রেন্ডে যদি খুব কনফার্ম না থাকেন তাহলে শর্ট করতে যাবেন না, তাহলে আপনার স্টপ লস যাওয়াটা অ্যান্ড বড় লস হওয়াটা হতে পারে, লাইক বড় লস হয়ে যায় প্রায় সময়। সো ওইটা আপনার জন্য সেভ দেওয়াটা গুরুত্বপূর্ণ। সো যেহেতু আমি এখানে কন্টিনিউয়াস কি হায়ার লস তৈরি করছিলাম, সো সেটা কী হবে, একটা আপ ট্রেন্ডের মধ্যে আছি। অ্যাজ লং অ্যাজ এই যে সুইং লোটা, এই লোটা যদি এই লোকে ওভারল্যাপ করে ফেলে তাহলে কিন্তু আমাদের স্ট্রাকচারটা নষ্ট হয়ে যাবে, রাইট? সো অ্যাজ লং অ্যাজ আমরা এটার উপরে আছি, অল গুড, রাইট? সো আমাদের কী করতে হবে, এই যে হ্যান্ডেলটা, যেই মুহূর্তে প্রাইস হ্যান্ডেলের ওপরে, এই যে রেঞ্জটা হ্যান্ডেলের ওপরে যাওয়ার চেষ্টা করছে, ওই মুহূর্তে আমাদের অ্যালার্ট হতে হবে। অ্যালার্ট হওয়ার পর আপনি খেয়াল করেন এখান থেকে প্রাইস রিজেক্ট করলো, তাহলে একটা টপ অ্যান্ড দুইটা টপ, রাইট? তাহলে এটা কী হলো, ডাবল টপ। ডাবল টপ কী হয়, বেয়ারিশ, রাইট? অ্যান্ড এটা কিন্তু চ্যানেলের মধ্যে চলছিল, বাট আমাদের দরকার একটা ব্রেক। এই যে এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার আসলো, এখানে ব্রেক। দেন আমাদের কী করতে হবে, যেই মুহূর্তে আমাদের এই রেজিস্ট্যান্সটা ব্রেক করবে অ্যান্ড সেই মুহূর্তে আমাদের এখানে একটা এন্ট্রি পজিশন দরকার, রাইট? সেখানে আমরা এন্ট্রি নিব। স্টপ লস কোথায় হবে, এক্স্যাক্টলি এই যে চ্যানেল ছিল, এই চ্যানেলের লোয়ার যে সাপোর্ট ছিল সেই সাপোর্টে সেখানে হবে এসএল। তাহলে আপনার কি হচ্ছে, ইজিলি আপনি এখানে 1:3 ক্যাপচার করতে পারছেন। এখন আপনি আমার বলতে পারেন যে ভাই কতটুকু টার্গেট থাকবে, এইটা মেজারমেন্ট করা যে ইজি হয়েছে, এই নিচের পার্ট থেকে ওপরের রেজিস্ট্যান্স পর্যন্ত একটা ট্রেন্ড লাইন টানার চেষ্টা করবেন অ্যান্ড সেম ট্রেন্ড লাইনটাকে এই ওপরে বসানোর চেষ্টা করবেন। তাহলে দেখবেন যেই এরিয়াটা বা যে কার্ভেচারের মেইন ট্রেন্ডটা পাবেন সেই ট্রেন্ডটা পর্যন্ত আপনার জন্য সেফ, আপনি মোটামুটি এই পর্যন্ত কনফার্ম পেতে পারেন। সো রাইট, সো আপনি এখানে TP1 নিতে পারেন অ্যান্ড আপনি খেয়াল করবেন যে প্রাইসের ভলিউমের কী অবস্থা। যখন দেখবেন ভলিউম কন্টিনিউয়াসলি বাড়ছে অ্যান্ড এখানে কারেকশনটা যেটা হয়েছে এটা হচ্ছে কারেক্টিভ স্ট্রাকচার। কারেক্টিভ স্ট্রাকচার কীভাবে কাজ করে সেটা কিন্তু আমি ফুল ডিটেলসে এক্সপ্লেন করেছি, সেই ভিডিওটা দেখে আসলে আপনি বুঝবেন যে কীভাবে কারেক্টিভ স্ট্রাকচার হয় অ্যান্ড কারেক্টিভ স্ট্রাকচার কীভাবে প্রফিট করা যাবে সেটাও কিন্তু আমি আপনাদের এক্সপ্লেন করেছি। সো এখানে যখন কারেক্টিভ স্ট্রাকচার হবে দেন ইউ উইল স্টিল লুক আউট ফর টেক আউট দিস হাই। সো এই হাইটা স্টিল উইল টেক করে ফেলবে, ঠিক আছে? সো এইভাবে আপনি ইজিলি 1:3 অ্যান্ড 1:4 ক্যাপচার করতে পারেন এই কাপ অ্যান্ড হ্যান্ডেল প্যাটার্ন দিয়ে। So I hope you guys enjoyed this video so far. If you do, please consider following my page because more amazing contents are coming up. Alright guys, take care and Allah Hafiz.